আধার কার্ড থেকে নামটা মিলিয়ে নেবেন। এর নাম দেওয়া আছে বাংলা নাম মুসুরির ডালের অমলেট। বেশি কিছু করতে হবে না। এটা বানানোর জন্য মুসুরির ডালটা আধা ঘন্টা আগে বা 1 ঘন্টার আগে ভিজিয়ে রাখুন। তারপরে একটা আদা লঙ্কা দিয়ে মোটামুটি একটা মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে এটা। এবং এটা যতক্ষণ না সুন্দরভাবে পেস্ট হয়ে যায় ততক্ষণ এটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। ব্যাস, এর ওপরে দুটো বড় বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিন। এবার ডিম দুটো ভাঙা হয়ে গেলে এবার কাজটা হচ্ছে ডিমটার সঙ্গে আমাকে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তার আগে একটু গায়ে হলুদ করিয়ে দেবেন। গায়ে হলুদ করানোর পর একটু স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে নেবেন যাতে স্বাদটা আরও সুন্দর হয়। এবার এই 3 বন্ধুকে সুন্দর করে এই ডালের সঙ্গে মাখিয়ে নেবেন। ভিতরে ডিম দেওয়া আছে, ডিমটাও মাখামাখি হয়ে যাবে। তারপর একটা প্যান নিয়ে প্যানটাকে আগুন লাগিয়ে যখন মাথাটা গরম হয়ে যাবে তখন তার উপর দিয়ে দিন সরিষার তেল। সরিষার তেলটা যখন গরমে চেতে উঠবে সেই মুহূর্তে আপনি দিয়ে দেবেন সেই পেস্টটা। এবার এটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন, একদম দেখবেন ডিমের অমলেটের মতন সাইজ নিয়ে নিয়েছে। কিছুক্ষণ আঁচটাকে মিডিয়াম লোতে রাখবেন, তারপরে একটা ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা তুলে দেখবেন এটা হয়ে গেছে। দেখবেন ওপরে ফোটা ফোটা দেখা দিচ্ছে, তার মানে নিচের দিকটা হয়ে গেছে। এবার আমাকে উল্টে দিতে হবে। এত বড় জিনিসটা উল্টানোর জন্য একটা প্লেট নিন, তারপর প্যানটাকে উপর করে এই রকমভাবে উল্টে দিন, তাহলে আপনার সুবিধা হবে। আধার কার্ডের নাম যাতে সার্থক হয় সেই জন্য ডিমের অমলেটের মতো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এটাকে এমনভাবে কাটতে হবে যেন লাগে ডিমের অমলেট, না হলে আধার কার্ডের নামটা কিন্তু একদম ব্যর্থ হয়ে যাবে। ততক্ষণ অমলেটগুলোকে সাইজ করে সাথে পাশে রেখে দিন। এবার একটা গ্যাসটাকে জ্বালিয়ে তার উপর প্যানটা দিয়ে প্যানটাকে গরম করে নিন। তারপরে গোটা ধনে, গোটা জিরে এবং তার সঙ্গে দিয়ে দিন একদম গরম মশলার প্যাকেজ। তাতে থাকবে লবঙ্গ, এলাচ, দারচিনি, সব কিছু দিয়ে দেবেন। এবং আমি একটা বড় লবঙ্গের ব্যবহার করেছি এখানে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এটা ভাজা ভাজা হয়ে গেছে তখন এটাকে একটা মিক্সিতে দিয়ে সুন্দর করে পিষে নেবেন। সম্পূর্ণ গুঁড়ো হবে না, চিলি ফ্লেক্সের মতন আকার নেবে। এটাকে এবার সাইড করে রেখে দিয়ে নিয়ে নিন একটা কড়াই। তাতে তেল দিয়ে দিন। সরিষার তেলটা সরিষার বা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্বাদের জন্য সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলের স্বাদটা খুব সুন্দর আসে। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমাকে এবার এখানে ব্যবহার করতে হবে তেজপাতা। তেজপাতাটা তখন দেখবেন গরম হয়ে গেছে, সেখানে কিছু 5 ফোড়ন দিয়ে দেবেন। 5 ফোড়নটা দিলে খুব সুন্দর স্বাদ আসবে এবং গন্ধও ছাড়বে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন মিডিয়াম একটু ভাজা হয়েছে তখন তাতে দিয়ে দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো, লবণটাও স্বাদ মতো ইউজ করবেন। এবার দিয়ে দেবেন তাতে কিছু পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করবেন। যখন দেখবেন কাঁচল মল্লিকের মতো চেহারা নিয়েছে পেঁয়াজটা তখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মাখামাখি করে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দেব, কিন্তু লবণ হলুদটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু মনে রাখতে হবে আমরা কিন্তু ডিমের মধ্যে একবার লবণ হলুদ ব্যবহার করেছি। কিছুটা চিলি ফ্লেক্স দিলাম যাতে স্বাদটা আরও সুন্দর হয়। একটু জিরে কোটাটাকে দিলাম। এবার একটু মাখাচোকা করে নেব এগুলোকে সুন্দর করে। একটা মাখাচোকা করার পর একটু জল দিতে হবে। এটাকে একটু জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলে পেঁয়াজগুলোকে পুরো গলে যাবে, পুরো মিশে যাবে। যখন দেখবেন এই রকমভাবে মিশে যাচ্ছে তখন আরেকটু জল দিয়ে এরকম মাখা করে নিতে হবে। ডিমের কারির মতো করে অনেকটা হয়ে গেছে দেখুন। যখন ডিমের কারির মতো হয়ে যাবে এবার আর দেখবেন হয়ে গেছে, মানে একটা গন্ধ ছাড়বে মশলা থেকে। যারা রাঁধুনি তারা বুঝবে। তখন এটাতে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। ঢাকনা দেওয়ার পর যখন দেখবেন বেশ ফুটে যাচ্ছে এরকম, তখন আপনার সেই ডিমের যে অমলেটগুলো কাটা ছিল, প্রফেশনালভাবে কাটা ছিল, সেইগুলোকে দিয়ে দিন। আমি এগুলোকে একটা একটা করে এর ভিতরে দিয়ে দেবো। এবার দেওয়ার পর এগুলোকে আমরা 5 থেকে 7 মিনিট, যেমন আঁচের মান থাকবে, মিডিয়াম আঁচ থাকলে বেটার হয়, 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে একটা ঢাকনা ব্যবহার করেছিলাম। তারপরে দেখবেন এগুলো কিন্তু সুন্দরভাবে আকার নিয়ে নিয়েছে। আমি ঢাকনাটা খুলে আরও 1 মিনিট রাখবো। এই সময় অনেকজন ভিডিওটা স্কিপ করে দিয়েছে। আর যে মশলাটা বানানো হয়েছিল সেটা হয়তো ঘরেই তোলা আছে। যে মশলাটা বানিয়েছিলাম হোমমেড মশলাটা উপরে দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে আর কোনো
গরম মশলার ব্যবহার করব না, ধনেপাতা কুচি থাকলে ইউজ করতে পারেন।